সুদীর্ঘ 22 বছর পর আগামীকাল সোমবার খুলনার খালিশপুরের প্রভাতী মাঠে বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান আসছেন নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার জন্য। তার আগমন উপলক্ষে কিন্তু ইতিমধ্যে উজ্জীবিত হয়েছে নেতাকর্মীরা। তারা আশা করছে লাখো জনতার ঢল নামবে এই মাঠে। চলুন তাহলে শুনে আসি নেতাকর্মীদের মুখ থেকে কি ভাবছে, তারা কিভাবে সম্বর্ধনা জানাবে তারেক রহমানকে। জেলা বিএনপি, মহানগরী বিএনপি অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধ রয়েছি। আমরা তাকে একটি বিরজিত সম্বর্ধনা দেব এবং খুলনার মাটিতে পা রাখলে সেটি প্রমাণ হবে আগামীকালকে। আপনারা দেখতে পারবেন খুলনায় মিছিল এবং জনসমুদ্রে পরিণত হবে। জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে খুলনার তিল ধরার জায়গা থাকবে না, জনসমুদ্রে পরিণত হবে জনসভায়, এবং ইনশাআল্লাহ একটি সাকসেসফুল জনসভায় রূপান্তরিত হবে। আমরা করতে পারবো বলে বিশ্বাস করি। আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান 22 বছর পরে খুলনায় আসছে। আমরা আনন্দিত, উদ্বেলিত। আমরা তার আগমন উপলক্ষে আমাদের নিজেদের ভাষা প্রকাশ করতে পারছি না। আগামীকাল প্রভাতীর মাঠ জনগণের কানায় কানা পূর্ণ হবে। খুলনাবাসী দেখিয়ে দেবে যে তারেক রহমানকে খুলনাবাসী কতটা ভালোবাসে। তার খুলনায় আগমন উপলক্ষে তাকে সাধুবাদ জানাচ্ছি এবং আমরা ব্যবসায়ীরা অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে আগামীকালকে এই মাঠকে জনসমুদ্রে পরিণত করার জন্য চেষ্টা করব। সারা খুলনা বিভাগের মানুষ কালকে এই জনসভাকে জনসমুদ্রে রূপান্তরিত করবেন, এই আশাবাদে আমরা খুলনা জেলা তাঁতি দলের পক্ষ থেকে সারা খুলনাবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি। স্বতঃস্ফূর্তভাবে কালকে সবাই অংশগ্রহণ করবেন। খুলনায় তারেক রহমানের নির্বাচনী জনসভায় খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাটের 14 জন বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থীরা এই মঞ্চে কিন্তু উপস্থিত থাকবেন। তাদেরকে দলের চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীক তুলে দিয়ে সাধারণ মানুষ এবং ভোটারদের কাছে পরিচয় করিয়ে দিবেন এবং এই মাঠেই জনসভায় বিএনপির পক্ষে ভোট প্রার্থনা করবেন বলেই জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। খুলনা থেকে মাহবুবুর রহমান মুন্না, বাংলা নিউজ 24।